নমস্কার বন্ধুরা, আজকে পটলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পটল পনির কালিয়া। যারা পটল খেতে একদমই পছন্দ করেন না, আজকে এই রেসিপি অন্তত একবার তৈরি করে দেখুন। এর জন্য এখানে নিয়েছি 100 গ্রাম পনির, লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। সাদা তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য হালকা ভাজা হলেই এগুলো অন্য একটা পাত্রে তুলে রাখবো। সামান্য রং ধরলেই এটা অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে। এখানে বলে রাখি, আপনারা দেখছেন মাই ভেজ ফুড চ্যানেল। মাই ভেজ ফুড চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। তাই যে কোনো নিরামিষের দিনে রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন। রেসিপিগুলো আপনাদের পছন্দ হলে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখুন পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রের মধ্যে সামান্য উষ্ণ জল নিয়েছি। জলটা একটু গরম করে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ যোগ করে এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। এতে পনিরের টুকরোগুলো সফট থাকবে। অন্যদিকে নিয়ে নিয়েছি পটল। প্রতিটা পটলের খোসা ছাড়িয়ে 3 টুকরো করে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার যেই কড়াইতে পনির ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই কিছুটা তেল দিয়ে এই পটলের টুকরোগুলো ভেজে নেব। একটু লালচে করেই পটলের টুকরোগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই সময় পটলগুলো প্রায় 1 থেকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে হালকা ভাজা করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো। পটল ভাজার জন্য একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকা সরিয়ে পটলগুলো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর একটু ভাজা হয়ে গেলেই এটা অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো। দেখুন পটলগুলো কিন্তু একটু লালচে করে ভেজে নিচ্ছি। আজকের পটল পনির রেসিপি এতটাই দুর্দান্ত যে গরম ভাতে একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। নিরামিষ হলেও এই পটল পনির রেসিপি দুর্দান্ত স্বাদের। এইভাবে একবার বানিয়ে দেখবেন। দেখুন পটলগুলো বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি। পটল পনির রেসিপিতে আমি আলু ব্যবহার করিনি। নিরামিষভাবে যদি পটলের রেসিপি খেতে চান তাহলে আজকের এই পটলের রেসিপি একদমই সেরা রেসিপি। একদমই মিস করবেন না। পটলগুলো ভাজা হয়ে গেছে, অনেকটা পাত্রে নামিয়ে রেখেছি। এবার পটল ভাজার কড়াইতেই কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে একটা মশলার পেস্ট আমি দেব। মশলার মধ্যে আছে 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা। সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে প্রায় 1 মিনিটের মতো। এর মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিলে এখানে যে আদা দেওয়া আছে তার জন্য কিন্তু খুব একটা বেশি ছিটে আসবে না। এবার লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো 2 টুকরো করে ভাপিয়ে নিয়েছি। টমেটো 2 মিনিট ভাপিয়ে নিয়েছি গরম জলে আর টমেটোর ওপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ভাপিয়ে নেওয়া টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবেন লক্ষ্য করে টমেটো যদি এই রকমভাবে ভাপিয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে তরকারিতে দেওয়া যায় তাহলে তরকারির স্বাদ কিন্তু দারুণ হয়। একবার এইভাবে বানিয়ে দেখুন। এবার খুন্তির সাহায্যে সামান্য পরিমাণে চেপে চেপে টমেটোগুলো মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতেই দেখবেন টমেটোগুলো কিন্তু গলে গেছে আর মশলার সাথে একদম মিক্স হয়ে গেছে। খুব সহজে তৈরি আজকের রেসিপি। আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আর আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই মাই ভেজ ফুড চ্যানেলে অনেক স্বাগত। রেসিপি পছন্দ হলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন লেগেছে। টমেটো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণটা আগেই ব্যবহার করেছি, আর তারপরেও সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। এবার মশলার সাথে টমেটো ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। এইভাবে মশলা কষাতে কষাতে টমেটো গলে যাবে, আর টমেটো গলে গিয়ে মশলার সাথে একেবারে মিক্স হয়ে যাবে। দেখুন টমেটো কিন্তু মশলার সাথে একদম মিক্স হয়ে গেছে। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে উষ্ণ জল। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলা মিশিয়ে নিতে হবে। আর এবার সামান্য পরিমাণে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলের টুকরোগুলো। পটলের টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। প্রায় 1 মিনিটের মতো পটল মশলার সাথে কষিয়ে নিতে হবে। এর আগে আমি আপলোড করেছিলাম গাঁটি কচুর তরকারি। যারা এই রেসিপিটি দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকা সরিয়ে আবারও মশলার সাথে পটল ভালো করে কষিয়ে নিচ্ছি। পটল ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। যারা চিনি খেতে পছন্দ করেন না তাদেরকেও বলি সামান্য চিনি দিলে কিন্তু এই কালিয়ার স্বাদ খুব ভালো হয়। এবার আগে যেই পনিরগুলো গরম জলে রেখেছিলাম সেই জল সমেত পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আলতো হাতে পনিরের সাথে পটল নেড়েচেড়ে নিতে হবে। খুব আলতো হাতেই কাজটা করতে হবে যাতে পনিরের টুকরোগুলো ভেঙে না যায়। এর মধ্যে থেকে তেজপাতাটা আমি সরিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 মিনিটের মতো। আজকের রেসিপি একদম অন্যরকম। যারা পনির খেতে পছন্দ করেন পটল দিয়ে এইভাবে একবার রেসিপিটি তৈরি করে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। 2 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। এবার আলতো হাতে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো গ্যাসের ফ্লেম অফ করে। প্রায় 2 মিনিটের মতো একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট পর এই রেসিপি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পটল পনির কালিয়া। আজকের রেসিপি একদম দুর্দান্ত, একদমই মিস করবেন না। আশা করি রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে, ভালো লাগবে। গরম ভাতের সাথে খেয়ে দেখুন পটল পনির কালিয়া। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করবেন, আর রেসিপি শেয়ার করবেন। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।